کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام۔ بولبین سبحان اللہ، آواز دے ہوئے نا۔ کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، کربلا تیری بغاروں کو سلام، کربلا تیری بغاروں کو سلام، جانثاری کے نظاروں کو سلام، جانثاری کے نظاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام۔ یا حسین ابن علی مشکل کشا، یا حسین ابن علی مشکل کشا، آپ کے سب جانثاروں کو سلام۔ محبت بولبین سبحان اللہ۔ آپ کے سب جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، اکبر و اصغر پہ جاں قربان ہو، اکبر و اصغر پہ جاں قربان ہو، میرے دل کے تاجداروں کو سلام، میرے دل کے تاجداروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، قاسم و عباس پر لاکھوں درود، قاسم و عباس پر لاکھوں درود، کربلا کے شاہنشاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، جس کسی نے کربلا میں جان دی، جس کسی نے کربلا نے جان دی، ان سبھی ایمانداروں کو سلام، ان سبھی ایمانداروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام۔
के जानिसारों को सलाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व अला आलि सय्यदिना। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم صل على سيدنا وعلى آل سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا. وقال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما أو بعده يوما أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আগডাঙ্গা পশ্চিমপাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত মাহে মুহররমের একেবারে সম্মানিত দিবাগত রাত, আশুরা দিবাগত রাত, এই রাতে আমরা সবাই আজ এই সুন্দর দোয়া এবং শুহাদায়ে কারবালা হুজুরদের আলোচনা সভাতে আমরা সবাই যুক্ত হয়েছি। আমার আল্লাহ পাক আমাদের সবাইকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড, সমস্ত কাজকে আপাতত বিরত রেখে এই মুহূর্তে আল্লাহ আল্লাহ রসুল তথা কোরআন ও হাদিসের মাহফিলে শুহাদায়ে কারবালা হুজুরদের মহব্বতে আজকের আমরা সবাই এই চটের উপরে উপবিষ্ট হয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক নসিব করেছেন। আজকে মাহফিলের সম্মানিত উলামা হযরত, এ মাহফিলের সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব, এলাকার মসজিদের সুযোগ্য ইমাম মুয়াজ্জিন সাহেব সহ আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন মহল্লা থেকে আগত সম্মানিত শ্রদ্ধাশীল চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে একটি মহৎ মাহফিলে আমাদের অংশগ্রহণের সুযোগ দান করেছেন। এজন্য মহান রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদা করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ।
मोहब्बत बोलें अल्हम्दुलिल्लाह। नारे तकबीर, नारे तकबीर। सरकार दो आलम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलामीনের দরবারে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মোহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা এখানে এসেছি মনে রাখতে হবে, আমরা আমাদের ছোটবেলা থেকেই ওয়াজ নসিহত শোনা, এটা আমাদের একটা অভ্যাস আছে না নেই বলুন? কিন্তু আমরা ওয়াজ নসিহতের এই মাহফিলগুলো কেন আসি? দুইটা কারণে। অজানা কিছু বিষয় জানার জন্য এবং জানা বিষয়ও বারবার স্মৃতিতে নিয়ে আসার জন্য। পাশাপাশি আরেকটি বিষয়, সেটা হচ্ছে কি আমাদের জীবনে যে গুনাহগুলো হয়েছে এই মাহফিলে বসলে এই মাহফিলের বরকতে আমার আল্লাহ গুনাহ মাফ করেন, সেই কারণেই আমরা এই মাহফিলে জড়ো হয়ে যাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, আজকের যে মাহফিলটাতে বসেছেন, এই মাহফিলটাতে বসেছেন, আপনার কি বিশ্বাস আছে না নেই যে এই মাহফিলে বসেছেন গুনাহ মাফ হবে? এই বিশ্বাস আছে না নেই? আমরা এই মাহফিলে এসেছি কেবল আল্লাহকে সন্তুষ্ট এবং রাজি করার জন্য, আর দ্বিতীয় অন্য কোনো কারণ নয়। তবে হ্যাঁ, সবাই নয়, একদম কিছু মানুষ থাকে যারা একটু তাবারুকের আশায়, একটু তাবারুক পাওয়ার আশায়, তাবারুক খাওয়ার আশায়, তাবারুক হুজুরের মহব্বতে এক শ্রেণীর মানুষ আছে না নেই বলেন? মনে রাখতে হবে, জুমার দিন আমাদের আল্লাহ জুমা ফরজ করেছে না করেনি? আজকে জুমার নামাজ পড়েছি, দেখবেন ইমাম সাহেব হুজুর 2 রাকাত নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ায়। আমরা মুসল্লি হিসাবে পিছনে তার পিছনে ইক্তেদা করি। 2 রাকাত ফরজ নামাজ হয়ে যাওয়ার পরে পরেই কিছু মানুষ তারা মসজিদের ভিতরে থাকে, বাদাল জুমা, আখিরি যোহর, সুন্নাতুল ওয়াক্তের নামাজ, নফল নামাজ পড়ে আবার শেষে ইমাম সাহেবের সাথে একটু মুনাজাত করে তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে। আছে না নেই বলেন? কিন্তু এখনকার সময় মেজরিটি, বেশিরভাগ মানুষ দেখবেন 2 রাকাত নামাজ হয়ে গেলে সব গো টু হোম, সব বাড়ি চলে। আছে না নেই? আমি একজনের জিজ্ঞেস করছি, ভাই তুমি নামাজ কালাম পড়ো না কেন? বলে না হুজুর, আমি তো শুক্রবারে করে নামাজ পড়ি। আমি বলি শুক্রবার নামাজ পড়লে তো আমাদের নামাজ, ও তো তোমার লাভ। কি লাভ? যে না, শুক্রবারে নামাজ পড়ে তুমি নামাজের যে সওয়াব এটা হবে না। শুক্রবার নামাজের 2 রাকাত নামাজের পরে বাতাসা, জিলিপি, রসগোল্লা এগুলো আমাদের ভাগে কমে যায়, তোমাদের বেশি হয়। কথা বুঝতে পারছেন না? মসজিদে রসগোল্লা দেয় না দেয় না বলে, মিষ্টি দেয় না দেয় না, বিরিয়ানির প্যাকেট দেয় না দেয় না। তো 2 রাকাত নামাজ পড়তে এসেছো, বিরিয়ানির প্যাকেট, এটা তোমাদের লাভ। ওই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাওয়া যাবে না। ওই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। ওতে বিরিয়ানি পাওয়া যাবে, রসগোল্লা পাওয়া যাবে, বাতাসা পাওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পেতে হলে মসজিদে খুতবার আগে ঢুকে যেতে হবে। তাহিয়াতুল উজুর নামাজ আসে না নেই? তাহিয়াতুল মসজিদে 2 রাকাত নামাজ আসে না নেই? কবলুল জুমার 4 রাকাত নামাজ আসে না নেই? জোরে বলেন। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজ এই মাহফিলে আমি শুধু দৃষ্টান্ত হিসাবে বোঝানোর জন্য বলতে চাই, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক প্রত্যেকজনের জন্য প্রত্যেক দিনের নামাজ ফরজ করে দিয়েছে। 5 ওয়াক্তের সালাত আমাকে পড়তে হবে, আপনাকেও পড়তে হবে, ইমামকে পড়তে হবে, মুয়াজ্জিনকে পড়তে হবে, মুসল্লিদিগাকে পড়তে হবে, গ্রামবাসী সবাইকে পড়তে হবে। রেশনের দোকানে, রেশনের ডিলারের কাছে যখন সবাই কার্ড নিয়ে ফেলে দেয়, সবার বাড়িতে খাবার পৌঁছে যায়, না না না, আমার আল্লাহ পাক প্রত্যেকটা ফ্যামিলির প্রতিটি মানুষের জন্য আমার আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছে। প্রত্যেকজন কি নামাজ পড়তে হবে। কাউকে বলে নাই শুক্রবারে নামাজ পড়লে, জুমার নামাজ পড়লে তুমি কামেলে মুসল্লি হয়ে যাবে, আমি আল্লাহ পাকের দরবারে নাজাত পেয়ে যাবে। এটা আমার আল্লাহ ঘোষণা করে নাই। আমার আল্লাহ পাক বলেছে প্রত্যেক দিনে তোমাকে 5 ওয়াক্তের সালাত আদা করতে হবে। সপ্তাহে একদিন ঈদের দিন, ইয়াউমুল জুমার দিন
তোমাদের জন্য আমি আল্লাহ পাক জুমার নামাজ ফরজ করে দিয়েছি। এই জুমার নামাজে তুমি যখন হাজির হয়ে যাবে খুতবা শুনতে হবে, তাহিয়াতুল ওযুর নামাজ আদা করতে হবে, তাহিয়াতুল মসজিদের নামাজ আদা করতে হবে। ক্বাবলুল জুমার নামাজ তোমাকে পড়া লাগবে, বাদাল জুমার নামাজ পড়তে হবে, আখির জোহর পড়তে হবে, সুন্নাতুল ওয়াক্তের নামাজ আদা করতে হবে। এই যে 22 রাকাত নামাজ, 22 রাকাত নামাজের এই প্রতিটি সিজদা যখন আল্লাহর জন্য দিয়ে দেবে, আমার আল্লাহ পাক আপনাকে কামেলে মুসল্লি হিসাবে কবুল করে নেবে। মাঝে 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 আপনি যাবে, ওটা তো আল্লাহ পাকের সাথে ইয়ারকি করা হচ্ছে। আপনার ভালো আছে? আচ্ছা, ঠিক আছে। আজকে আপনারা যারা এখানে বসে রয়েছেন, যদি আপনার লক্ষ্য উদ্দেশ্যটা থাকে যে আজকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিলে বসেছি, তাহলে আল্লাহ পাবেন। যদি উদ্দেশ্য এইটা না থাকে তাহলে বিরানিটাই পাবেন, তাবারুকটাই পাবেন, অন্য কিছু পাবেন। কথা বোঝা যাচ্ছে? এজন্য নিয়াত কি করতে হবে? বিশুদ্ধ খাঁটি নিয়াত করতে হবে। দুনিয়াতে পিঁপড়ে দেখেছেন, পিঁপড়ের মর্যাদা আমরা দিই না, কারণ আমাদের পায়ের তলায় কখনো কখনো পিঁপড়ে মারিয়ে যায়। আমাদের চলাফেরার ভিতরে বহু পিঁপড়ে দেখবেন মারা যায়, পায়ে পদপিষ্ট হয়ে। পিঁপড়ে অনেক ছোট্ট একটি প্রাণী, ওই পিঁপড়ের থেকেও আমাদের জমিনের উপরে আল্লাহ পাঠালেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঠিকই, কিন্তু আমার আচরণ, আমার কালচার, আমার কৃষ্টি, আমার আদর্শ যদি আল্লাহ রসুল ছাড়া হয়, পিঁপড়ের থেকে আরো নগণ্য আমাকে আল্লাহ ঘোষণা করেছে, আপনাকে আমার আল্লাহ ঘোষণা করেছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যে তোমরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। এটা আল্লাহ ঘোষণা করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির রচিত কিতাব, যেটা বুখারী শরীফ বলা হয়, কোরআনের পরে যে কিতাবের স্থান বুখারী শরীফ, মুসলিম শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের এই গ্রন্থের ভিতরে বিভিন্ন অধ্যায় তিনি লিখেছেন, কিন্তু সর্বপ্রথম তিনি চিন্তা করলেন নামাজের অধ্যায় আছে, রোজার অধ্যায় আছে, হজের অধ্যায় আছে, যুদ্ধের অধ্যায় আছে, তাহারাতের অধ্যায় আছে, ওযুর অধ্যায় আছে, পবিত্রতার অধ্যায় আছে, তাসবিহের অধ্যায় রয়েছে। কিন্তু আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, নামাজ তো পড়তে হবে, রোজা তো রাখতে হবে, হজ তো করতেই হবে, কুরবানি তো করতেই হবে, ওযু তো করতেই হবে, কিন্তু এর আগে একটা শর্ত আছে, সেটা হলো নিয়াত করা। নিয়াতটা যদি আল্লাহর জন্য না হয়ে যায়, তাহলে আমার নামাজ বেকার হয়ে যাবে, আমার রোজা কবুল হবে না, আমার হজটা ক্যান্সেল হয়ে যাবে, আমার কুরবানি বাতিল হয়ে যাবে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি যখন নামাজ আদা করবে, তুমি নিজেই বলবে, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমার সালাত, আমার সিজদা, আমার রুকু, আমার কোরআন তেলাওয়াত, এই সব কিছু আল্লাহ আপনার জন্য। আমি যে কুরবানি গুলো করি, এই কুরবানিটা আল্লাহ আপনার জন্য। আমার জীবন, আমার হায়ায়া, আমার মামাতি, আমার জীবনটাও আল্লাহ আপনার জন্য। আমার মৃত্যুটা যখন হবে, আল্লাহ এটা কারো জন্য নয়, এই মৃত্যুটাও আল্লাহ আপনার জন্য আমি কুরবান করে দিলাম। পৃথিবীর জমিনের কোন বান্দা যদি এই নিয়াতে দুনিয়ায় জীবন বিচরণ করে, আমার আল্লাহ পাক বলেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। আমি আল্লাহ পাক জানিয়ে
দিলাম তুমি পৃথিবীর কাউকে লক্ষ্য করে তোমার ইবাদত বান্দেগি করো না, কাউকে খুশি করার জন্য তোমার ইবাদত বান্দেগি তুমি করো না। আমি আল্লাহর জন্য যখন ইবাদত বান্দেগি গুলো করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি বান্দা আমার আরশে মুআল্লায় তুমি মকবুল হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন ইসমাইল হযরতে আল্লামা মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন যে নামাজ পড়তে হবে এর আগে তো নিয়ত দরকার, রোজা রাখতে হবে এর আগে তো নিয়ত দরকার। তারাবিহের পরে ইমাম সাহেব হুজুর বলেন না নাওয়াইতু আন আসুমা গাদা মিন শাহরি রমাদান আল মুবারাক ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এভাবে নিয়ত করে দেয় না দেয় না। ইমাম বুখারী হুজুর তিনি ওই হাদিসের গ্রন্থের সর্বপ্রথম যে হাদিসটাকে উনি সর্বপ্রথম জায়গা দিয়েছে ওই হাদিসটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের আগে নিয়াত বিশুদ্ধ হওয়ার দরকার রয়েছে। সুতরাং ইমাম বুখারী হুজুর তিনি তার কিতাবের সূচনাতেই ইন্নামাল আমালু বিন্নিয়াতের এই হাদিসটা তিনি দিয়ে এটা প্রমাণ করালেন যে আপনার যদি নিয়ত ভালো না হয় আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আজকে আমরা যারা এই ওয়াজের মাহফিলে এসেছি এখানে আসার পিছনে যদি আমার লক্ষ্যটা ঠিক থাকে, উদ্দেশ্যটা ঠিক থাকে, নিয়তটা যদি ভালো থাকে তাহলে মনে রাখতে হবে আজকে আমার এই ওয়াজের মাহফিলে নসিহতের মাহফিলে বসাটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়, রাসূলুল্লাহর জন্য যদি হয়ে যায়, এই নিয়তটা যদি থাকে তো আমার আল্লাহ আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেবে। একবার জোরে বলুন সুবহান। যদি কারোর নিয়ত গড়বড় থাকে এই মুহূর্তে নিয়ত চেঞ্জ করে দেন যে আল্লাহ আমি এত সময় তো অন্য নিয়াতে চলে এসেছিলাম, এখন হুজুর বা আমাদের এই ভাইটা এসে যে কথা বললেন এখানে চটে বসে বসেই আমি নিয়াত চেঞ্জ করছি। আল্লাহ পিছনে যা নিয়াত ছিল ওই নিয়াতটা বাতিল করে এখন নিয়াতটা আল্লাহ আপনার জন্য করে দিচ্ছি। যতক্ষণ বসে থাকবো আল্লাহ আপনার জন্য, যতক্ষণ বসে থাকবো আপনার হাবিবুল্লাহর জন্য। এই নিয়াত যদি আপনি মনের থেকে চেঞ্জ করে দেন এইটাই আপনার জন্য হেদায়েতের দরজা আমার আল্লাহ খুলে দেবে। একবার জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। আজ আপনারা গ্রামের মানুষ আপনারা আজকে আপনাদের জন্য কি আলোচনা করে ভালো হয়ে যান, ভালো মানুষ হয়ে যান, মুমিন মানুষ হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। আল্লাহওয়ালা ছাড়া কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই, নাজাতের কোনো অপশন নাই। কোরআন আপনার জন্য সংবিধান, এমন একটি গ্রন্থ আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাদের জন্য দান করেছেন। গোটা পৃথিবী জুড়ে এই কোরআন নিয়ে গবেষণা চলে, শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআনটা আমার আল্লাহ তামাম মানুষের জন্য আমার আল্লাহ নাযিল করে দিয়েছে। আমার আল্লাহ পাকের এই কালামুল্লাহ শরীফটা শুধু মুসলমানরা তেলাওয়াত করে না, বিভিন্ন কওমের মানুষেরা, বিভিন্ন ধর্মের মানুষেরা এটাকে নিয়ে গবেষণা করে। গবেষণা করতে 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 বিভিন্ন সময় আপনারা সংবাদ পেয়ে যান, নিউজ পেয়ে যান, বিভিন্ন বিজ্ঞানীরা তারা কোরআন নিয়ে রিসার্চ করতে করতে কোরআনের প্রতি মায়া এসে যায়, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বিভিন্ন ডাক্তারেরা কোরআন নিয়ে গবেষণা করতে করতে কোরআনের আকর্ষণে মশগুল হয়ে যায়, ইসলামের ছায়াতলে চলে আসে। বহু খ্রিস্টানেরা, খ্রিস্টানদের চার্চেরা, যারা খ্রিস্টানদের পোপেরা, যারা খ্রিস্টানদের ইমাম, খ্রিস্টানদের নেতা, তারা কোরআন নিয়ে গবেষণা করে। কোরআন নিয়ে গবেষণা করতে করতে কোরআনের প্রতি এত আকর্ষণ তৈরি হয়ে যায়, ওই সমস্ত পোপেরা তখন তাদের খ্রিস্টান ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করে দিয়ে কোরআনের ছত্রছায়ায় চলে আসে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম জানিয়ে দিলাম, আজ আপনার ঘরে প্রতিটি ঘরে কোরআনুল কারীম রয়েছে। এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নাজাত যদি পেতে চাও সংবিধান মেনে চলো, কোরআনের প্রতিটি আয়াতের নির্দেশনামাগুলো নিয়ে তোমরা জীবন পরিচালনা করো। এই কাজগুলো যদি করতে পারো আখিরাতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাদেরকে নাজাতের জরিয়া বানিয়ে দেব।
চা দিয়েছেন খেয়াল নেই তানিয়া আছে আপনার নাম কি ওবাইদুল্লাহ ভাই নাকি শহীদুল্লাহ ভাই যাক হুজুরের তদন্ত করছেন এটাও ভালো আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে বলুন আপনার আমল নামা আপনার সামনে আল্লাহ ফেলে দিবে না দিবে না আল্লাহ তো বিচার করবে তিনি বলেছেন আলাইসাল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই বিআহকামিল হাকিমিন উত্তম বিচারক আল্লাহ ব্যতীত আর কেউ নাই আপনার মাথার চুলটাকে আমি যদি আপনাকে বলি যে চুলটাকে চিরতে হবে ক্ষমতা আছে আপনার কত সূক্ষ্ম বলুন তো চুল এই চুলটাকে চিরতে হবে এটাকে দুভাগ করতে হবে কঠিন ব্যাপার কিতাব বলছে শরিয়াত বলছে যে আল্লাহ যে বিচার আর যে ফয়সালা করবেন চুল চেরা ফয়সালা কোন দিকে অন্যায় ভাবে আমার আল্লাহ কাউকে জাহান্নামী করে দেবে না চুল চেরা বিচার হবে সেদিনে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যার ভালো আমল সেটা সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাণও যদি হয়ে যায় সেটাও মিজানের দাঁড়িপাল্লায় রাখবে আর খারাপ আমল আমাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা মন্দ ছোট ছোট আমলগুলো বাম দিকের পাল্লায় রাখা হবে দুটো পাল্লা ডান দিকে আর বাম দিকে যদি আপনার ওজনটা মিজানেতে যদি নসিব ভালো থাকে ডান দিকের পাল্লা ভারী হয়ে যায় মনে রাখবেন ডান দিকের পাল্লাটা ভারী হওয়ার সাথে সাথে আপনার সিগন্যাল চলে আসবে সঙ্গে সঙ্গে আপনাকে গ্রিন সিগন্যাল মানে আপনাকে জান্নাতি ঘোষণা করে দেওয়া হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর যার নসিব যদি খারাপ হয় বাম দিকের পাল্লাটা ভারী হবে আর বাম দিকের পাল্লা যখন ভারী হয়ে যাবে আপনার ঠিকানাটা কিন্তু জান্নাত নয় জাহান্নাম আমি যে হুজুর ওয়াজ করছি আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে জাহান্নাম চোখে দেখেছেন আপনি তো জাহান্নামের কথা বলছেন আপনাকে আমি যদি বলি যে আপনারা জাহান্নাম দেখেছেন আপনারা বলতে বলবেন আপনাদের জবাব যেমন না এটা যেমন হবে ঠিক আমাকে প্রশ্ন করলে আমি বলবো যে না জাহান্নাম আমি চোখে দেখি ঠিক অনুরূপ ভাবে আমি যদি আপনাদেরকে বলি জান্নাত চোখে দেখেছেন আপনারা বলবেন যে না এটাই তো জবাব আছে ঠিক তেমনি ভাবে আপনারা যদি আমাকে প্রশ্ন ছড়েন যে আপনি দেখেছেন হুজুর জান্নাত আমারও জবাব হবে যে না কথা বুঝতে পেরেছেন এই বাবারা একটু আমার দিক তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তবে এই পৃথিবীতে একটি জায়গায় আমি গিয়েছিলাম সেই জায়গাটা আমার কাছে জান্নাত মনে হয়েছে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনারা মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়া মানুষ কেউ এখানে আছেন টিস্যুটা শহীদুল্লাহ ভাই টিস্যুটা তুলে দেন তো আপনাদের অনুমতি নিয়ে একটু চা খাচ্ছি জেক বিসমিল্লাহ আমি তো আপনাদের ছেলের মতো সন্তানের মতো ভাইয়ের মতো এসেছি একটু খোলামেলা আপন করে নিয়ে আলোচনা করছি অসুবিধা হচ্ছে না তো এটা সবাই একবার তাকবীর দান তো নারায়ে তাকবীর আকডাঙ্গা পশ্চিম পাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত মুহররমের আশুরা উপলক্ষে বার্ষিক ইসালে সাবা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর मोहब्बत একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দিব তোমায়
পৌঁছে দিও রোজায়। বলবেন না সুবহানাল্লাহ? একটু সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ? কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের গ্রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের গ্রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বা। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আমি জান্নাতও চোখে দেখিনি, জাহান্নামও চোখে দেখিনি। আপনারাও জান্নাতও চোখে দেখেনি, জাহান্নামও চোখে দেখেনি, কিন্তু দুনিয়াতে আমার একটি জায়গা মনে হয়েছে এটা জান্নাতের জায়গা। আমার নূর নবীজির রওজা আকদাসের কিনারায় যখন আমি গিয়েছিলাম, বাবু সালাম দিয়ে ঢুকতে হয়। এখানে হাজী সাহেবরা আসেন? আপনারা কেউ উমরা করেছেন এরকম কেউ আসেন? আপনারা গেছেন? আপনি? আলহামদুলিল্লাহ। আমি আব্দুল মুনাইম ফাতিহি আপনাদেরকে বলি 2 বার 7 বার। আলহামদুলিল্লাহ, আপনার জীবনটা তো ধরুন। আমার নূর নবীজির রওজার কিনারায় যারা গিয়েছেন, বিশ্বাস করুন, আমার একজন হাজী সাহেব আমাকে নিয়ে গেছিলেন 2023-এ হজ পাকে এবং 2024-25-এ পরপর 2 বছর উমরাতে নিয়ে গেছিলেন। তো আমার নবীজির রওজা ছেড়ে আসতে মন চায় না, মনটা কেঁদে জারেজার হয়ে যায়। হয় না? হয় না? বলে যখন বিদায় নেওয়া হয়, আমার নবীজির রওজা থেকে যখন বিদায় নেওয়া হয়, তখন চোখ দিয়ে পানি গড়িয়ে যায় যে নবীজি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। আজকে সেই নূর নবীজির রওজা আকদাসের কিনারায় প্রায় 8 দিন 9 দিন সব সময় 5 ওয়াক্তের নামাজ মসজিদে নববী শরীফে এসে পড়েছি। রওজা আকদাসে সব সময় সালাম দিতাম, সালাম জানাতাম। আজকে আমাকে এই দরবার ছেড়ে বেরিয়ে যেতে হবে, আবার সেই পশ্চিম বাংলার নর্দমায় ফেলে চলে যেতে হবে। যখন বিদায় নেওয়া হয়, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। আজকে ওই হাজী সাহেব কি বলছেন, আমি 7 বার গিয়েছি। এখন আপনি যদি ওনাকে জিজ্ঞাসা করেন আবার কি মনটা যেতে চায় ওই জায়গায়, উনি বলবেন এক বাক্যে যে আবার যদি সুযোগ হয় আবার আমার নূর নবীর রওজার কাছে আমি হাজির হয়ে যাব। আমার তামান্না পৃথিবীর জমিনে যত আশিকে রাসূলেরা রয়েছে, আমার নবীজির কথা তারা ভুলতে পারে না, নবীজির কথা তারা ভুলতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর পাক ইন্তেকাল হয়ে গেল। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেল, মদিনায় আমার নবীজি ইমামের জায়গায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আযান দিতেন। ওনার আযানের কণ্ঠস্বরটা এত মধুর ছিল, ওনার দিলটা এত আল্লাহর দিকে নিসবত ছিল, এত হৃদয় দিয়ে আযান দিতে। হাবিবুল্লাহ বলেন, আমার বেলালের আযান শুধু মদিনার চত্বরের মধ্যে থাকতো না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, ওই আযানটা দুনিয়ার মদিনার চত্বরে শুধু থাকতো না, হযরত বেলালের কণ্ঠের আযানের আওয়াজ আমার আল্লাহ পাকের আরশে মুআল্লায় পৌঁছে যেত। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে তিনি আমার নূর নবীজি যখন ইন্তেকাল হয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মসজিদে নববী শরীফে তিনি আযান দিতে যান। আযান দিতে পারেন না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেন, আমার নূর নবীজি মিম্বারের জায়গায় মেহরাবের জায়গায় থাকে। হযরত বেলাল, হুজুর দেখেন আমার নবীজি নাই। হযরত বেলাল বেহুশ হয়ে যান। হযরত বেলাল আযান দিতে দিতে বেহুশ হয়ে
হয়ে পড়ে যান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন আমি মদিনায় থাকব না, আমি মদিনা শরীফে থাকব না, যেখানে আযান দিলে নবীকে পাওয়া যেত, আমার নেতাকে পাওয়া যেত, আমার সরদারকে পাওয়া যেত, আর সেই সরদারকে আর লক্ষ্য করতে পারি না, সেই নবীজিকে আর আমার নজরে পায় না। না 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 না, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিল এই মদিনা শহর ছেড়ে বেরিয়ে যাব। উনি বেরিয়ে গেলেন, দামেস্কে চলে গেলেন, দামেস্কে চলে গেলেন, শাম দেশের দামেস্কে চলে গেলেন। এই দামেস্কে উনি বসবাস করতে লাগলেন, বসবাস করতে লাগলেন। এমন সময় হযরত বেলাল দীর্ঘদিন ওই জায়গায় বসবাস করেন। এমন সময় উনি গভীর রাতে স্বপ্ন দেখতে পান, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতর থেকে হযরত বেলালকে ডাক দেয়, ও বেলাল তুমি আমাকে ভুলে গিয়েছো, তুমি আমাকে ভুলে গিয়েছো, তুমি আর মদিনায় নাও, তুমি কেন মদিনা শরীফ ছেড়ে দিয়েছো, আমাকে কেন এত তাড়াতাড়ি ভুলে গেলে, তুমি কি আমার কাছে আর আসবে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে কেঁদে জারে জার হয়ে যান। দামেস্কে থাকতে পারলেন না, দামেস্কে থাকতে পারলেন না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না, দামেস্ক থেকে মদিনায় আবার চলে এসেছেন, মদিনা আবার চলে এসেছেন। সিদ্ধান্ত নিয়েছে আমি আবার মদিনায় থাকব, মদিনায় আবার বসবাস করব। আমার সরদার আমাকে ডেকেছেন, নবীদের মনে রাখবেন সব ঘুমের ভিতরে যদি কারো সাথে নবীজির দিদার হয়ে যায়, নূর নবীজি বলেন সে সত্য স্বপ্ন দেখে নাই, কারণ শয়তান আমি কামলিওয়ালার সুরাত ধারণ করতে পারে না, আমার চেহারা সে নকল করতে পারে না। যে আমাকে দেখলো সে সত্য দেখে ফেলে, যে আমার জিয়ারত করলো সে সত্য জিয়ারত করে নিল। যে স্বপ্নের ভিতরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, নূর নবীজি বলেন তার ইন্তেকালের পরে আমার আল্লাহ পাক তার কবরে আযাব মাফ করে দেন। আপনি যদি এখন এই আগডাঙ্গা গ্রামের মানুষ আপনারা যদি কোনদিন যদি আপনার নবীজির সাথে দিদার হয়ে যায় স্বপ্নের ভিতরে, তাহলে কি হবে? আপনার জন্য জাহান্নাম আর আগুন আমার আল্লাহ হারাম করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন, নবীজি ডেকেছেন, নবীজির কথা আবার মদিনায় চলে গেলেন। সিদ্ধান্ত নিলেন মদিনায় আবার থাকবেন, বাকি সময়টা আবার মদিনায় কাটে। শুনছেন আপনারা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার মদিনায় এসেছে, মদিনার মানুষেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেয়ে সব আনন্দে খুশিতে বাগেবাগ হয়ে গেল। কারণ বহুদিন হয়ে গেল এই মসজিদে নববী শরীফে যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠস্বর শোনা যেত এবং তার মধুর আওয়াজ শুনে সাহাবীরা কেউ বাড়ি থাকতে পারত না, যে কাজই করত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আযানের এত আকর্ষণ ছিল, সব কাজ ফেলে দিয়ে সবাই ওযু করে মসজিদে নববী শরীফে হাজির হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার যখন মদিনায় গিয়েছেন, সবাই দেখতে পেয়ে খুশিতে বাগবাগ হয়ে গেল। মারহাবা মারহাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারহাবা মারহাবা দিয়ে স্বাগতম জানায় এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সবাই আবদার করছে, সবাই আবেদন করছে, হুজুর আপনি এসেছেন যখন একটু মসজিদের নববী শরীফে একটু আপনাকে আযান দিতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর বললেন আমি আযান দিতে পারবো না, আমি আযান দিতে পারবো না, আমি আযান দিলে আমি সহ্য করতে পারবো না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আজ একটা গ্রামের মানুষেরা সময় রয়েছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে যান, মশগুল হয়ে যান, আশিকে রাসূল হয়ে যান, মুস্তাফাকে ভালোবাসুন, মুস্তাফার গোলাম হয়ে যান। এই দুনিয়ায় যদি মুস্তাফার গোলাম হতে পারে, আমার আল্লাহ পাকের দরবারে আপনার মর্যাদা, আপনার মাকামটা আলা করে দেবে। পৃথিবীর জমিনে যারা রাসূল রাসূল করেছে, নবী নবী করেছে, কামলিওয়ালা কামলিওয়ালা করেছে, আমার আল্লাহ পাক তাকে আল্লাহ
মর্যাদার সুউচ্চ মাকাম দান করে দিয়েছে। কলকাতার মানিকতলা দরবার শরীফে শুয়ে রয়েছে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আকতাব আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরকে রাসূলে নোমা বলা হয়, রাসূলে নোমা বলা হয়, রাসূলে নোমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবী নবী করেছিলেন। এমন নবীর প্রেমে পড়ে গিয়েছিলেন যে তিনি ইচ্ছা করলে আধ্যাত্মিক ভাবে তিনি মুস্তাফা দিদার পেয়ে যেত। আপনিও হাসিব রাসূল হয়ে যান। সব সাহাবীরা বলছেন ও বেলাল একটু আযান দাও না, বলে আমি আযান দিতে পারবো না, আযান দিলে আমি সহ্য করতে পারবো না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আমি সহ্য করতে পারবো না। আমার নবীজিকে না দেখতে পেলে আমার বুকটা ফেটে যাবে, দিলটা কলিজাটা ফেটে যাবে। সাহাবীদের তামান্না যে একবার অন্তত আযানটা শুনবে। হাজী সাহেব মক্কা শরীফ মদিনা শরীফের আযান শুনতে ভালো লাগে না? লাগে না? লাগে না? একটা আলাদা আকর্ষণ। আমাদের যদিও বা ওই কণ্ঠের হয় না, তবুও একটু চেষ্টা করি যেমন কেমন হয় দেখেন। শুরুতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক এইভাবেই আযানের একটু সুর হয় না? ওখানে এই আযানগুলো শুনলে দিলটা এত আকর্ষণ, আপনি হোটেলের ভিতরে থাকতে পারবেন না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। এতো ১৫০০ বছর পরের মুয়াজ্জিনদের আযান আর সরাসরি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরের আযান, এই আযানের কি আকর্ষণ! সাহাবীরা একবার শুনতে চায়, একবার। হযরত বেলাল হুজুর বলছেন আমি দিতে পারবো না, কোন সাহাবীর কথা হুজুর মানে না। কোচি তোমরা ওরকম করছো কেন বাবা? সব সাহাবীরা চলে গেলেন কোথায়? কার কাছে চলে গেলেন? হযরত ইমাম হাসান হুসাইন হুজুরের কাছে। আজ সেই ইমাম হুসাইন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছিল। আজকে শুক্রবার ছিল, তাই না? মুহররমের 10 তারিখের শুক্রবার আজকে। এটা আবার পাওয়া যাবে কি কবে পাওয়া যাবে আল্লাহ ভালো জানেন। তবে সেই 61 হিজরিতে কারবালার জমিনে কারবালার ময়দানে যেদিন আমার নূর নবীজির নওয়াসা ইমাম হুসাইন হুজুর শহীদ হয়েছিলেন, এই মুনাফিক মুসলমানেরা আমার নবীজির নওয়াসার গলেতে যে জায়গায় আমার নূর নবীজি চুমা লাগিয়েছিল, চুমা দিয়েছিল, সেই আদরের চুমা লাগানোর জায়গাতে তারা ছুরি তলোয়ার চালিয়ে দিয়েছিল। এই সেই শুক্রবার সব সাহাবীরা চলে গেলেন মদিনায়। সব সাহাবীরা আমরা হযরতে বেলাল হুজুরকে যতই বলি শুনবে না, সবাই মিলে চলো ইমাম হাসান হুসাইন হুজুরের কাছে চলো। আমার নূর নবীজির লখত জিগার নাসাবের আহলে বাইত, আমার নূর নবীজি যাদেরকে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হবে ইমাম হাসান আর হুসাইন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তের জন্য মদিনা শরীফে তারা হায়াতে রয়েছে। এখন মানুষের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব যদি কেউ থাকে তো ইমাম হাসান হুসাইন হুজুর রয়েছে। এনাদের কথা কেউ ফেলতে পারবে না। সব সাহাবীরা গিয়ে বলছেন ও ইমাম হাসান, ও ইমাম হুসাইন হুজুর, আপনাদের কাছে আমরা এসেছি। কেন, কি ব্যাপার? বলে এই বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা শরীফে এসেছেন, আমরা সবাই একটু আবদার করছি হুজুরের জবান মোবারক থেকে একটু আযান শুনবো। হুজুর রাজি হচ্ছেন না, হুজুর রাজি হচ্ছেন না।
আপনারা যদি একটু দুই ভাই আপনারা যদি গিয়ে একটু হযরত বেলালকে একটু বলেন না, আমার নবীজির সাহাবী বেলাল মুয়াজ্জিন সাহেব তিনি কিন্তু আপনাদের কথা ফেলতে পারবেন না। তিনি আপনাদেরকে আমার নবীজিকে যেমন তিনি ভালোবাসতেন, আমার নূর নবীজিকে যেমনটা ভালোবাসতেন, হুজুরের ওফাতের পরে সবচাইতে বেলাল হুজুরের অন্তরে আপনাদের ভালোবাসাটা বেশি। সুতরাং আপনারা যদি আবদার করেন, আমার বেলাল হুজুর কথা ফেলতে পারবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবীর নওয়াজা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে যখন সাহাবীরা এভাবে সবাই আবেদন করলেন, ইমাম হাসান হুসাইন হুজুর দুইজন ভাই চলে এসেছে, হযরত বেলাল হুজুরের কাছে চলে এসেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে সালাম দিয়ে জানিয়ে বললেন, ও আমাদের মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন সাহেব, আমার নানা জানের সবচেয়ে প্রিয়তম একজন ব্যক্তি, একজন সাহাবীদের একজন অন্যতম সাহাবী, ও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নানা জান আপনার কথা প্রায় বলতেন। জীবনে আপনি যা কষ্ট করেছেন, জীবনে আপনি যা মাজলুম হয়ে গিয়েছিলেন, জীবনে যা আপনি অত্যাচারিত হয়েছিলেন, আমার নানা জান মাঝে মাঝে আপনার কথা বর্ণনা করে। মক্কার জমিনে কাফের বেঈমান বেদিনেরা নাকি আপনাকে উত্তপ্ত মরুভূমির উপরে শুইয়ে দিয়ে আপনার বুকের উপরে চিৎ করে দিয়ে তারা বুকের উপরে বড় বড় পাথরের চাংগুলো আপনার বুকের উপরে চাপিয়ে দিত। আমার নানা জান বলতেন যে আমার বেলাল এত কষ্ট করেছে, হযরত বেলাল যা কষ্ট করেছে, হযরত বেলালের ইসলাম গ্রহণের ক্ষেত্রে যে অবদান রয়েছে তা পরিশোধ করা যাবে না। এরপরেও আপনাকে এত অত্যাচার তারা করেছিল, এত কষ্ট তারা দিয়েছিল, আপনার পায়ে দড়ি বেঁধে তারা উটের পায়ে তারা বেঁধে দিয়েছে, উটের গলেতে তারা বেঁধে দিয়েছে। আর মক্কার এই বড় রাস্তার উপর দিয়ে উট চলে যায়, ঘোড়া চলে যায়, আর আপনার দেহটাও টেনে টেনে চলে যায়, আপনার পিঠ গুলো ছিঁড়ে গিয়েছে, তবু আপনি ইসলামের কালেমা আপনি ছেড়ে দেন না, আমার নানা জানকে ভুলেন না। আমার নানা জান আপনার কথা প্রায় বলতেন, ও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত কষ্ট করার পরেও আমার আল্লাহ পাক আপনার দরজা মাকাম দান করে দিয়েছেন। আমার নানা জান আপনার এত প্রিয় হয়ে গিয়েছে যে আমার নানা জান আপনাকে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সেই মুয়াজ্জিন আপনি এতদিন ছিলেন, আমার নানা জান ওয়াফাত হয়ে গিয়েছে, তো আল্লাহর হুকুম, কিন্তু তাই বলে আপনি আযান দেবেন না। এত সাহাবীরা, সব বড় বড় দরজাওয়ালা সাহাবীরা আপনার কাছে আবদার করছেন, আপনি কেন না বলছেন? মদিনা শরীফের মানুষেরা, মদিনা শরীফের সাহাবীরা, তাদের তামান্না একটিবার আযান শুনবেন, আপনি প্রত্যাখ্যান করে দিচ্ছেন। আপনার কণ্ঠের আওয়াজ সবাই পছন্দ করে, আমার আল্লাহ পছন্দ করে। আজ যখন মদিনা শরীফে এসেছে, সাহাবীদের আবদার একটু মেনে নেন, আযান দিয়ে দেন। আমরা দুই ভাই হাসান হুসাইন, দুই ভাই আপনাকে বলি মসজিদে নববী শরীফে আপনি আযান দেন, আযান দেন, আযান দেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই যখন বলে দিয়েছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথাকে ফেলতে পারলেন না, আর কথাকে ফেলতে পারলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ওযু করে নিলেন, মসজিদে নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে গেলেন, আযানের জায়গায় দাঁড়িয়ে গেলেন। উঁচু পিলারে দাঁড়িয়ে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুরু করে দিয়েছেন, কোনো অসুবিধা হলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোনো অসুবিধা হলো না। আযান শুরু হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই পর্যন্ত চলে এসেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাভাবিক অবস্থায় ছিল, কোনো অসুবিধা ছিল না। না 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 না, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এবারে যখন 3 নাম্বার ছন্দে চলে এসেছে, আযানের 3 নাম্বার ছত্রে যখন চলে এসেছে, আশহাদু আন্না মুহাম্মাদান
রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এই বাক্যটা যখন তার জবান মোবারক দিয়ে বার হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আমার নবীজি এখানে না। হুজুর এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর এই বাক্যটা তিনি বলতে পারলেন না, বেহুশ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, বেহুশ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, মদিনার চত্বরে তিনি পড়ে যায়, মদিনার চত্বরে তিনি পড়ে যায় আর আযান দিতে পারলেন না, বেহুশ হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আবার আযান দেওয়া শুরু করেছিলেন, কিতাব বলছে, কিতাব খুলে দেখেন মদিনার সমস্ত সাহাবীরা সব কেঁদে জারে জারে হয়ে যায়, তাদের কান্নার আওয়াজে গোটা মদিনা কান্নার রোল উঠে যায়। সব সাহাবীদের আবার সেই নূর নবীজির কথা মনে পড়ে যায়, কান্নার রোল, কান্নার আওয়াজ এত পরিমাণে বেড়ে যায়, ঘরের ভিতরের মহিলারা কাঁদে, বাচ্চারা কাঁদে, যুবকেরা কাঁদে, বৃদ্ধ সাহাবীরা কাঁদে, সব কেঁদে জারে জারে হয়ে যায়, সবার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার নূর নবীজির মহব্বতে সবার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। এর উম্মত উম্মতিরা এরপরে তার যখন সেন্স ফিরে এসেছে, হুঁশ যখন ফিরে আসে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমার নবীজি যদি না ডাকতে আমি এই মদিনায় আমি আসতাম না। আজ এই মদিনায় আমি থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে বারবার পিড়াপিড়ি করে আবার মদিনা ছেড়ে দেওয়ার আমার সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমি আর এই মদিনায় থাকবো না, মদিনায় থাকবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই দিনে আর মদিনায় থাকলেন না, আমার নবীজির দরবারে কেঁদে জিয়ারত করে বিদায় সালাম জানিয়ে আবার দামেস্কে চলে যান। দামেস্কে তিনি তার ইন্তেকাল পর্যন্ত তিনি দামেস্কে অবস্থান করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কবর মুবারক ওই দামেস্কের ভিতরে রয়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমি যে কথা বলতে চাইছিলাম, যারা নবীর আশিক হয়ে গিয়েছে, যারা নবীজির দিওয়ানা হয়ে গিয়েছে, আমার নবীজির রওজা দেখলে তাদের চোখ দিয়ে পানি চলে আসে, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে গেলে, দরবার থেকে বিদায় নিতে গেলে প্রত্যেকটি আশিকে রাসূলদের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। মদিনা যতক্ষণ ছেড়ে দেয়, নজর ভোর আমার নবীজির সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকে, সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানো নিজেকে অপমানিত বোধ করছি, আপনাকে বিদায় দিয়ে জানো আমি নিজেকে অপমানিত বোধ করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা জানো আমার শেষ বিদায় না হয়ে যায়। আমি বাংলার জমিন থেকে একজন গুনাহগার উম্মত আপনার দরবারে এসেছিলাম, আপনার দরবারে এসেছিলাম, এই বিদায়টা যেন শেষ বিদায় না হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবার যেন আপনার দরবারে হাজির হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আশিকে রাসূল হয়ে যায়, আমার রাসূলুল্লাহর মহব্বতে এভাবে তারা বিদায় জানায়। কথা বুঝতে পেরেছে তো? এই মদিনার রওজা আকদাস মহব্বতের দরবার। কথা বুঝতে পেরেছে? বাবু সালাম দিয়ে যখন ঢোকা হয়, আমি আব্দুল মুনাইম ঢুকেছিলাম, যখন ঢুকেছিলাম আমার নবীজির দরবারের ভিতরে, তখন আমার মনে হয়েছে পৃথিবীর অন্য কোন জায়গায় আমি দাঁড়িয়ে নেই, বরং এই মুহূর্তে আমি আমার নেতার কাছে জান্নাতের ভিতরেই আমি দাঁড়িয়ে রয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া চাই আপনাদের জন্য যে আমার আল্লাহ জীবনে আপনাদের একবার হলেও আমার দয়ার নবীর রওজা আকদাসের কিনারায় কাবা বাইতুল্লাহ শরীফে আমার আল্লাহ আপনাদের সবাইকে একবার অন্তত যাওয়ার সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজীদের গ্রাম, আমি ঘুরবো মদিনার চারিপাশ,
দু চোখে দেখবো সবজে গুম্বা। বলবেন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার ভাইরা, লেক্কার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, সম্মানিত হাজী সাহেব গণেরা, সম্মানিতা মা এবং বোনেরা, এই পৃথিবীতে যতদিন আছেন ততদিন সিদ্ধান্ত নিয়ে নেন আল্লাহ আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণ করে এই পৃথিবীতে বিচরণ করব। দুনিয়ার অন্য কোনো মানুষের কালচার, অন্য কোন সম্প্রদায়ের, অন্য কোন কওমের এবং শয়তান ইবলিসের পথ পদাঙ্ক অনুসরণ আমরা করব না, বরং আমাদের সিরাতে মুস্তাকিম আল্লাহ খুলে দিয়েছেন। সেই সিরাতে মুস্তাকিমের পথে আমরা বিচরণ করব, ওই রাস্তা ধরে চলব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আমার আল্লাহ পাক বিচার তো করবেন, বিচার তো করবেন, বিচার তো করবেন, হিসাব তো নেবেন। কিন্তু তার আগে আমার আল্লাহ আপনাকে বলবেন আপনার আমলনামাটা আপনি নিজে পড়ে নেন, জীবনে আপনি কি করেছেন। আমার বয়স এখন 37 বছর প্লাস, কথা বুঝতে পেরেছেন? এখন আমার কতদিন আল্লাহ হায়াত দিয়ে রেখেছেন আল্লাহ ভালো জানেন। আপনাদের এখানে যারা বসে রয়েছেন, কারো বয়স 35, কারো বয়স 45, কারো বয়স 55, 60 পার হয়ে গেল। আজকের একটা মানুষ, একটা মহিলার, একটা চাচি মায়ের জানাজা পড়লাম, 110 বছর বয়স হয়েছে। তো আল্লাহ যাকে যতটা বয়স দেবে সে ততটুকু বয়স পাবে। তো আপনি 60 বছর হোক, 40 আর 50 যাই হোক না কেন, কিয়ামতের ময়দানে আপনি এই বয়সে যতটুকু যা আমাল করেছেন তার একটা ফিরিস্তি সব লিপিবদ্ধ হচ্ছে, হয় না? হয় না? এই ডান দিকে ফেরেশতা আসে না নেই, বাম দিকে ফেরেশতা আসে না নেই। আমরা সচরাচর এই দুইটা নামে পরিচিত, কিন্তু এই দুইটা নাম ফেরেশতাদের নয়, ফেরেশতাদের নাম নয়, এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলেছেন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। কোন কোন মানুষ বলে না ডান দিকে কিরামান আছে, বাম দিকে কাতিবিন, কিন্তু আসলে এই ডান দিকের ফেরেশতার নাম কিরামান নয় আর বাম দিকের ফেরেশতার নাম কাতিবিন নয়, বরং কিরামান কাতিবিন। দুইজন সম্মানিত লেখকের কথা বলা হয়েছে। কিরামান মানে হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে
কাতিবিন মানে দুইজন রাইটার, দুইজন লেখক। ডান দিকের ফেরেশতা লিখছেন, বাম দিকের ফেরেশতা লিখছেন। ডান দিকের ফেরেশতার কাজ হচ্ছে ভালো কাজগুলো লেখা, ডান দিকের ফেরেশতার কাজ হচ্ছে কি খারাপ কাজগুলো লেখা। এর একটা ফিরিস্তি তৈরি হচ্ছে, এটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার সামনে পেশ করে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওম, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাকে বলবেন যে আপনার আমলনামা আপনি আগে নিজে পড়ে নেন, নিজের হিসাবটা নিজে করে নেন। ইকরা কিতাবাক, আপনার আমলনামা আপনি নিজে পড়ুন। আপনি যখন পড়বেন না আমার অমুক তারিখে এই কাজ হয়েছে, অমুক তারিখে এই কাজগুলো করেছে, অমুক তারিখে এই জিনিসগুলো ঘটিয়েছে, অমুক তারিখে এতটা মিথ্যা কথা বলেছে, গালাগালি করেছে, মানুষকে হুমকি দিয়েছে, এই সব কিছু আপনার আমল নামাতে সব রেকর্ড থাকবে না? থাকবে না? জোরে বলেন। ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ পাক আপনাকে বলবে আপনি আপনার নিজের আমলনামা নিজে পড়ে দেখেন যে আপনি সাকসেস হবেন কি হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এখন কিন্ডারগার্টেন যেটাকে কেজি স্কুল বানা হয় বা বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে গার্জিয়ানদেরকে কল করে বাচ্চাদের পরীক্ষা হওয়ার পরে বাচ্চাদের খাতা দেখানোর জন্য গার্জিয়ান কল করে না? করে না? আপনার বাচ্চা কতটুকু কি লিখেছেন, কত নাম্বার পেয়েছে, খাতাগুলো দেখেন। এখন গার্জিয়ানদের কল করা হয় কি হয় না? বলে আপনার ছেলে কি লিখেছে না লিখেছে আপনি দেখতে পাবেন। সত্যি তো ভালো লিখতে পারেন, এই তুই পড়াশোনাটা ভালো করে করতে পারিস না, তোর ইংরেজিটা খারাপ হয়েছে, অঙ্কটা ভালো হয়নি, বাংলা তো হাতের লেখা খারাপ, বানানগুলো দেখলাম অনেক ভুল। এগুলো হয় না? তোকে প্রাইভেট দিয়েছি ভালো করে, যখন যেটা খাবার চাস সেটা দিয়ে দিয়েছি, কিন্তু তোর পড়াশোনা ভালো হচ্ছে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আকডাঙ্গা গ্রামে পশ্চিম পাড়া মহল্লাবাসীদের কাছে আমি হাজির হয়ে গেলাম। বলুন, আমি আব্দুল মুনাইম ফাতি আপনাদের কি কোনো অন্যায় কথা বলছি? আপনারা এখানে অনেকেই বসে রয়েছেন, আমার চেহারাখানাতে দাড়ি রয়েছে, আমি আমার মৃত্যু যখন হয়ে যাবে এই দাড়িটা সঙ্গে চলে যাবে, কিন্তু আপনাদের অনেকেরই দাড়ি নাই। আপনার মৃত্যুটা যদি এই সময় হয়ে যায়, বিনা দাড়িতে কবরে যেতে হবে, নবীজির সুন্নাত আপনার মুখে নাই। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা এই জলসাতে আসবার সময় ঈশান নামাজটা ডানকুনির ওই আপনার ওয়েলফেয়ার মসজিদে, ওই ডানকুনির ওই মসজিদে ঈশান নামাজটা আমি পড়ে এখানে ঢুকলাম। আপনারা অনেকেই এখানে বসে রয়েছেন, ঈশান নামাজ পড়লেন না, মাগরিবের নামাজ পড়লেন না, আসরের নামাজ পড়লেন না, যোহরের নামাজ পড়লেন না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ আমাদের দয়া করে রহমত করে যেন এই ইবাদত গুলো যেন কবুল করে না। ইবাদত নিয়ে অহংকার করা যাবে না, ইবাদত নিয়ে অহংকার করা যাবে না। আমার আল্লাহ যদি দয়া হয়ে যায়, আব্দুল মুনাইমের সামনেও আমলনামা ফেলে দেওয়া হবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকডাঙ্গা গ্রামের আপনারা যারা বসে রয়েছেন, আপনাদের আমলনামা আপনার সামনে ফেলে দেওয়া হবে। আপনি প্রত্যেক দিন নামাজ ক্যান্সেল করেছেন, নামাজ বয়কট করেছেন, সিজদা দেননি, তাসবিহ পড়েননি, কোরআন পড়েননি, মুনাজাত করেননি, আল্লাহকে ডাকেননি। আপনার আমলনামা যখন শূন্য হয়ে যাবে, কি জবাব দেবে, কি বলবেন আল্লাহর দরবারে? কিভাবে আপনি বলবেন আল্লাহ একটু জান্নাত দাও, জান্নাত দাও? না না না, আমার আল্লাহ কোনো কথা শুনবে না। সেই দিনে যখন আমলনামা শূন্য হয়ে যাবে, বান্দার মাথাটা হেঁট হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন কি হলো? ওই সময় বান্দা বলবে আমার কোনো আমল নাই, আমার রেজাল্ট শূন্য হয়ে গিয়েছে, আমার ফলাফল শূন্য হয়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই সময় আল্লাহ পাক বলবেন তুমি যখন নিজের বিচার নিজেই করতে শিখে গিয়েছো, নিজেই পড়ে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, তোমার রেজাল্ট যখন শূন্য, কিভাবে আমি আল্লাহ
তোমাকে জান্নাত দে। আমার জান্নাত দেওয়া আমার তোমার জন্য অধিকার, তোমার জন্য ওয়াজিব নয়, বরং আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছিলাম এই পৃথিবীর জমিনে কোরআন তোমাদের জন্য পাঠিয়েছিলাম, আমার হাবিবুল্লাহকে তোমাদের জন্য গাইডম্যান করে পাঠিয়ে দিয়েছিলাম। আমার হাবিব নবী কি তোমাদের জন্য বলে নাই নামাজের কথা, রোজা রাখার কথা, তাসবিহ পড়ার কথা, কোরআন তেলাওয়াতের কথা? আমার হাবিবুল্লাহ কি বলে নাই হারাম হালাল ডিফারেন্স করে চলার কথা? লটারি কেন কেটেছিলে তুমি? কেন ঘুষ খেয়েছিলে তুমি? কেন সুদ খেয়েছিলে? এ নবীর উম্মত উম্মতিরা, তুমি ক্লাবের ভিতরে মদে টিং করে ক্যারাম বোর্ডে তুমি মশগুল হয়ে গিয়েছিলে, মেসি আর্জেন্টিনার ভক্ত হয়ে গিয়েছিলে, তুমি ব্রাজিলের নেইমার করে জিকির করেছিলে, ইমাম হোসেন করো না। আজ এই কিয়ামতের ময়দানে ফলাফল যখন শূন্য হয়ে গেল, ফেরেশতাদেরকে ডাকবে, পায়ে বেড়ি পরিয়ে দাও, কড়া লাগিয়ে দাও, জাহান্নামে টেনে নিয়ে যাও। সেই দিনে কিন্তু নাজাতের রাস্তা পাবেন না। সেদিনে জাহান্নাম আর খোরাক হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে সময় রয়েছে, এখনো সময় রয়েছে। আমি আব্দুল মুনাইম আপনাকেই বলছি, আপনাদেরকেই বলছি, আল্লাহকে ভুলে যাবেন না। আমার আল্লাহর নেটওয়ার্ক আমাদের মাথার উপরে রয়েছে। কোরআনুল কারীমে তিনি বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্ব গগনে আমি আল্লাহ, পশ্চিম গগনে আমি আল্লাহ, গোটা পৃথিবীময় আমি আল্লাহ। না না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের যে শিরাটা রয়েছে, এই রগটা রয়েছে, এর থেকেও আমি আল্লাহ আরো কাছে তোমার কাছে রয়ে গিয়েছি। তুমি কিভাবে অন্যায় কাজ করো? তোমার কপালটা কেন আমার জন্য ঝুঁকে আসে না, ঝুঁকে যায় না? তুমি সুবহান রাব্বিয়াল আলা পড়তে চাও না? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি এই সুবহান রাব্বিয়াল আলা যদি একবার বড় মহব্বতে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, প্রত্যেকটা সিজদাতে আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি যখন তোমার এই সিজদাটা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ো, আমি আল্লাহ আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ধন সম্পদ, টাকা পয়সা, রিজিক সব আল্লাহর দেওয়া জিনিস, আপনার কিছু নাই। যদি থাকতো কবরে আপনি নিয়ে যেতে পারতেন, ক্ষমতা নাই। দুটো হাত অবাস হয়ে যাবে, দুটো পা অবাস হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। ব্রেনের যত বুদ্ধি, সুবুদ্ধি আর কুবুদ্ধি যাই থাক সব বিলুপ্ত হয়ে যাবে। এই বাবারা কেন এরকম করছো? ওরকম করছো কেন? চুপচাপ বসে যায় না? আমার আলোচনা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ওয়াজ নসিহতের এই মাহফিলটা যদি আল্লাহর জন্য না হয়, আমি যদি মনে করি যে আমি শুধু শ্রোতাদেরকে উপভোগ করব, শ্রোতার আমার কথাবার্তা যদি শুধু শ্রোতাদের আকর্ষণের জন্য যদি হয়ে যায়, আপনারা জাহান্নামে হবেন না, আমাকে আল্লাহ গর্দান ধরে জাহান্নামে দিয়ে দেবে। কোরআনুল কারীমেতে আমার আল্লাহ পাক বলছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সবচেয়ে ওই ব্যক্তিটাই তো উত্তম, আহসান ভালো, কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর জন্য মানুষকে আল্লাহর পথে ডেকে নিয়ে আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি বক্তা যদি আমার কাজ আল্লাহর দিকে আপনাদেরকে না ডাকা যদি কাজ হয়, শুধুমাত্র ওয়াজ নসিহত করে পকেট ভরিয়ে বাড়ি চলে যাব, এটা যদি উদ্দেশ্য হয়, আপনাদেরকে যদি শুধু মনোরঞ্জন দেওয়ার জন্য বক্তব্য আর বক্তৃতা হয়, আমার মতো আব্দুল মুনাইমকে আমার আল্লাহ জাহান্নামের কাঠ গড়ায় আমাকে ফেলে দেবে। বলুন সেই দিনে আমার বাঁচানোর কেউ থাকবে না। আপনার ওয়াজ নসিহতের এই মাহফিল, আপনারা শ্রোতা, আমার পাশে কেউ থাকবেন না। তো আমি কেন আপনাদের মনোরঞ্জনের জন্য বক্তব্য দেব? আমার উদ্দেশ্য থাকবে তো আল্লাহর জন্য। এতে আপনাদের কারো রাগ হতেও পারে, কারণ আমি দাড়ি রাখার পক্ষে বলেছি, দাড়ি চাচার বিপক্ষে কথা বলছি। অনেক মানুষ আছে
যে এই দেখো হুজুর আর বক্তব্য নিয়ে আমাদের বিরুদ্ধে বলছে, সুদের বিরুদ্ধে বলছে, লটারির বিরুদ্ধে বলছে, অথচ আমরা তো অহরহ লোন না নিলে তো আমাদের চলবে না, কিন্তু হুজুর তো লোনের বিরুদ্ধে কথা বলছে। কথা বুঝতে পারছেন? দুনিয়ায় ডাল ভাত আমরা খাচ্ছি, আপনারাও তো খেতে পারেন। আরে এখন মানুষ বুলেট প্রতিযোগিতা চলছে, বুলেট ভট 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 করে আওয়াজ হয় না? গ্রামে দুইটা ছেলে কিনেছে, তো আমার তো পয়সা নেই, এখন সেই বুলেট আমাকে কিনতেই হবে, পয়সা নেই কিন্তু কিস্তি সিস্টেমে কিনতে হবে, কিস্তি দিতে গেলে কিন্তু সুদ দিতে হচ্ছে। এসিতে হাওয়া খেতে হবে, এসি কিনতে গেলে সুদ দিতে হচ্ছে, যাই করবেন সুদ দিতে হচ্ছে। কেন আমার এসির হাওয়ার দরকার, আমার কেন বুলেটের দরকার, সাইকেলেই চড়বো, হেঁটেই যাব, কিন্তু সুদের আওতায় যাব না। 1 টাকা সুদ খেয়ে এই পৃথিবীতে আরাম করলে আখিরাতের কোটি কোটি বছর জাহান্নামের আগুনের ভিতরে থাকতে হবে। এরকম আনন্দের দরকার নাই, এরকম সুখের প্রয়োজন নাই, এরকম শান্তির প্রয়োজন নাই, বরং এই পৃথিবীতে খাওয়া হোক চাই না খাওয়া হোক, দামি পোশাক গায়ে না উঠুক, কিন্তু আমার আখিরাতে জান্নাতের পোশাকটা দরকার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, এই কথাটা বলে বিদায় নেব, সময় শেষের দিকে চলে এসেছে। আমি এই কথাটা আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে আপনাদেরকে আমি জানিয়ে যাচ্ছি। আজকে যতজন মানুষ এখানে বসে রয়েছে, ইমাম হোসেন হুজুরকে মহব্বত করেন না করেন না? আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হোসেন হুজুরকে মহব্বত করেন না করেন না? কারা কারা করেন একটু হাত উঠিয়ে দেখা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের ছেলেরা, এর উম্মাত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, যারা ইমাম হোসেন হুজুরকে মহব্বত করেন, শাহাদায়ে কারবালা মুহররমের 10 তারিখ, আজকে দিনটা আসে, সেই দিনটা অতিক্রান্ত হয়ে গেল, সেই দিনটা পার হয়ে গেল। আজকে শুক্রবারের দিন ছিল, সেদিনও শুক্রবারের দিন ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে যখন শহীদ হয়ে যায়, এই শুক্রবারের যোহরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, এই মুহূর্তে ইমাম হোসেন হুজুর বলেন, একটু যুদ্ধটা থামিয়ে দাও, আমাকে ওযু করার সুযোগ করে দাও। এই সময় যোহরের ওয়াক্ত এসে গিয়েছে, আমি এই কারবালার ময়দানে আমার আল্লাহর জন্য শেষ নামাজটা আমি ইমাম হোসেন আদা করতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেলি, সামান্য ফুসকুড়ি হলে যন্ত্রণায় নামাজ পড়ি না, পেট ব্যথা হলে নামাজ পড়ি না, এ হলে তা হলে শুধু অজুহাত খাড়া করে ছেড়ে দিই। এরকম একটা যুদ্ধক্ষেত্র যেখানে ৭২ জন শহীদ হয়েছেন, ইমাম হোসেন হুজুরের চোখের সামনে তার ভাইপো ভাতিজারা শহীদ হয়ে গেছে। মদিনা শরীফে যখন ইমাম হোসেন হুজুরের শহীদের সংবাদ চলে গেল, হুজুরের কাফেলায় 2 জন ছেলে এসেছিল, 2 জন ছিলেন না, 2 জন ছেলে এসেছিল। এই 2টা ছেলে কারা জানেন? এই 2টা ছেলে ছিল হযরতে আব্দুল্লাহ বিন জাফর। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জানেন নাম কি ছিল? বলে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু। আর হযরতে আলী হুজুরের একটি ভাইয়ের নাম ছিল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাফর রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাহেবজাদার নাম ছিল কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন জাফর হচ্ছেন ইমাম হোসেন হুজুরের কি চাচাতো ভাই, অর্থাৎ চাচাতো ভাইয়ের 2 ছেলে ইমাম হোসেন হুজুরের সাথে কারবালাতে এসেছিল। আর এই কারবালার ময়দানে ওই 2টা ছেলে শহীদ হয়ে গেছে। 2টা ছেলে কি হয়েছে? শহীদ হয়ে গেছে। মদিনা শরীফে যখন সংবাদ চলে গেল কারবালার ময়দানে আব্দুল্লাহ বিন জাফর হুজুরের 2 সাহেবজাদা শহীদ হয়ে গেছেন, সব আত্মীয় পরিজন সব তাকে সান্ত্বনা দিচ্ছেন, আয় আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু, তোমার 2টা ছেলে ইমাম হোসেন হুজুরের সাথে আজ কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, তুমি একটু সবর করো, ধৈর্য ধরো। বহু মানুষ বহু রকম কথা বলছে। তো
একজন ব্যক্তি ওই সময় বলে দিয়েছে যে তোমার ওই দুই ছেলেকে যদি ইমাম হুসাইন হুজুর না নিয়ে যেত তাহলে তোমার ছেলে দুটো আর এইভাবে শহীদ হতো না। এরকম ধরনের মানুষ সে যুগেও ছিল। আসলে এই কথাটা বলার মধ্যে দিয়ে ঠিক এরকম একটা বোঝা যায় যে ইমাম হুসাইন হুজুরের দোষ, এরকম একটা বোঝা যায় যে হুজুরের কারণে তোমার দুই ছেলে শহীদ হয়ে গেছে। যে এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে পড়লেন। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পড়লেন। তিনি এই অবস্থায় দাঁড়িয়ে বললেন, খামোশ, চুপ করে যাও, সাবধান। দ্বিতীয়বার এই বাক্যটা উচ্চারণ করবে। কার সামনে তুমি কথা বলছো? আমার নবীজির নওয়াসা ইমাম হুসাইন হুজুর, জানো তুমি কার সামনে কথা বলছো? আমার নবীজি তাদেরকে বলেছেন যে হুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, দুনিয়ার ভিতরে আমার হাসান আর হুসাইন হচ্ছে দুনিয়ার দুইটা ফুল, আমার কাছে খুশবু ফুল। এই দুনিয়ার দুইটা রিজিক আমার কাছে অনেক প্রিয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির নাতি সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করবে। তুমি কি বলছো? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। কত মহব্বত থাকলে এই কথাটা বলে দেয়, যার দুই কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেল, ওই কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে যায়, তার আব্বা জান এই কথাটা বলছে, খবরদার তুমি এই কথা আর বলবে না, আমার নবীজির নাতি সম্পর্কে এই কথা বলবে না। আমি আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আমার সৌভাগ্য হয়ে যেত যদি আমি নিজে কারবালার জমিনে চলে যেতাম, আমার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে যদি আমি যেতাম, তাহলে আমি যদি শহীদ হয়ে যেতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই সাবধান হয়ে যাও, আমি আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আমি নিজে শহীদ হতে না পারলো আমার দুই কলিজার টুকরা সন্তান আমার ভাই হুসাইনের সঙ্গে কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এতে আমি খুশি নই, এতে আমি আলহামদুলিল্লাহ পড়েছি। আমার কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে হাসর হবে, সবাই হাসরের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানে নবী মুসা আলাইহিস সালামের অনুসারীরা উঠবে, নবী নূহ আলাইহিস সালামের অনুসারীরা উঠবে, নবী লূত আলাইহিস সালামের অনুসারীরা উঠবে, নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের অনুসারীরা উঠবে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের অনুসারীরা উঠবে। আর সেই দিনে ইমাম হুসাইন হুজুরও কারবালার শহীদানদের নিয়ে উঠবে। আমি আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আমি নিজে শহীদ হতে না পারলো আমি আলহামদুলিল্লাহ পড়ি। আমার দুই কলিজার টুকরা সন্তান আজ ইমাম হুসাইন হুজুরের সাথে কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে আমার জীবনটা ধন্য যে আমার নূর নবীজির নওয়াজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিয়ামতের ময়দানে আমার দুই বেটার হাসর হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের এরকম একটা পরিস্থিতিতে চোখের সামনে কত ভাইরা ভাতিজারা কচিরা সব শহীদ হয়ে গেলে, সেরকম একটা সময় নামাজের ওয়াক্ত এসে গেছে, তিনি নামাজকে ভুলে যায়নি, নামাজ পড়েছিলেন। আপনি কি হুসাইন ভক্ত বলে? আপনি বললেন যে আমি ইমাম হুসাইন হুজুরকে ভালোবাসি, বলুন ইমাম হুসাইন হুজুরের এই আদর্শটা আমার কোথায় আছে? মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, পৃথিবীর জমিনে আপনার উপরে অনেক সময় জুলুম আসতে পারে, অনেক
মুসিবত আসতে পারে না, আপনি ধৈর্য হারা হয়ে যাবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শিক্ষাটাও দিয়ে দিয়েছেন কারবালার ময়দানে। তিনি আল্লাহর দরবারে বারবার দোয়া চান, বারবার তিনি সবরের পরিচয় দিয়ে বলেন, আল্লাহ পাক আমি এদের বিরুদ্ধে গালি দেব না, এদের বিরুদ্ধে কোনো এদের বিরুদ্ধে আমি কোনো নোংরা কর্কশ ভাষায় কথা বলবো না। আল্লাহ সবকিছু আপনি দেখতেছেন। এরা আপনার নবীজির নওয়াজা ইমাম হুসাইন হুজুরকে এরা কষ্ট দেয়, আল্লাহ পাক আজকে আমি নিজে মুখে আমি গালাগালি করব না, এদেরকে আমি টর্চার করব না, এদেরকে আমি নিন্দা করব না। না না, সবকিছু আপনি দেখছেন মালিক, আপনি আল্লাহ। আমি ইমাম হুসাইন মা ফাতেমার কলিজার টুকরা সন্তান, আব্বা জান আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ছেঁড়া নাতি ইমাম হুসাইন আজ এই কারবালার মরু প্রান্তরে ফাঁকা ময়দানে আল্লাহ আপনার দরবারে আমি দোয়া চাই, আপনার দরবারে আমি অভিযোগ করি। আল্লাহ আপনি দৃশ্যটা দেখছেন, ফয়সালা আপনি করবেন, আপনি বিচারটা আপনি করবেন। না না, ধৈর্যের পরিচয় আল্লাহ আপনি আমাকে দান করুন, আমি সবরের ইখতিয়ার করি। কিন্তু না আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমার নানা জান আমাকে শেখায় নাই অন্যায়ের কাছে মাথা নত করা, এটা ইমাম হুসাইন শিখে নাই। নানা জানের আদর্শ দেখেছি, তিনি অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এর উম্মাত উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, অন্যায়ের কাছে আমি মাথা নত করি নাই বলে আজ এরা তীর ছোড়ে, আজ এরা বল্লম ছোড়ে, আজ এরা তলোয়ার চালায়, আমি তাও পিছপা হই না। আল্লাহ জান চলে যায় যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত আমি করব না। শহীদ হতে রাজি, কিন্তু এজিদের কাছে মাথা নত করব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ।